জি ভাই, আমি মহসিন ভাইয়া। ভাই, এটা তো রুম নাম্বার 307। তুমি কি সিকনেস এখানে? জি ভাইয়া। আসো। ভাইয়া তো সেকেন্ড ইয়ারে, তাই না? তোমার বাড়ি কই? সাবজেক্ট কি? বাড়ি হইতেছে ভাই অ্যানথ্রোপোলজি, আর সাবজেক্ট হইতেছে ভাই খুলনা। তোমার আমার পছন্দ হয়েছে। গুড, ভেরি গুড। প্রবলেম কি আপনার? বারবার একই জায়গায় ভুল করতেছেন। আর কতবার আপনার জন্য একই সিকুয়েন্স করতে হবে? যত সব ফাউল। কনসেন্ট্রেট করেন। ওকে, আবার শুরু করেন আপনারা। 1 2 3 4। আপনি এমন ভাবে আসছেন যে আপনি কিছু খান নাই, আর আমি আপনাকে জোর করে এখানে নিয়ে আসছি। হোয়াটস ইউর প্রবলেম উইথ মি? আপনি ঠিক আছেন? ওকে, এখন 5 মিনিট ব্রেক, না? এরপর আমরা আবার করবো। সবাই পানি নিন। আচ্ছা বিথি, তোমার প্রবলেমটা কি আমাকে একটু বলো তো। বিথি, কাল বাদে পরশু দিন শো, আর আজকে যদি এই অবস্থা হয় দেন কি হবে বিথি, তুমি আমাকে বলো। কাজল, আমার একটা প্রবলেম হচ্ছে। আমি বুঝলাম যে তোমার কোনো একটা প্রবলেম হচ্ছে, তুমি আমার সাথে শেয়ার করো জিনিসটা, আমি সলভ করার চেষ্টা করি। প্রবলেম তো থাকতে পারে। মানে প্রবলেমটা একটু পার্সোনাল। শোনো বিথি, তোমাকে আমি একটা স্ট্রেইট কথা বলি, তোমাদের এইসব পার্সোনাল প্রবলেম নিয়ে তুমি প্লিজ ফ্লোরে আসবে না। বিথি, এই ফ্লোরটাকে আমি খুব অন্যভাবে দেখি, এটা আমার খুব শ্রদ্ধার একটা জায়গা। বিথি, তোমাদের এক এক দিন এক একজনের এক এক রকমের পার্সোনাল প্রবলেম। বিথি, আই এম রিয়েলি টায়ার্ড অফ দিস। এই মেজাজটা খুব খারাপ হয়ে যায় বিথি এইসব শুনে। কাজল, আমার শরীরটা একটু খারাপ।
আই এম সরি বিধি, আমি বুঝিনি বিধি, আমি বুঝিনি সিরিয়াসলি। তুমি 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 তোমার কমফর্ট যেভাবে হয় তুমি সেভাবে কাজ করো। হ্যাঁ, টেক ইট ইজি, তুমি সেভাবে কাজ করো। ওকে কমরেড, ঠিক আছে? ওকে, আমরা আবার শুরু করি তাহলে। সবাই পজিশনে যান। বিধি পজিশনে যাও। হ্যাঁ, আরে কাজল, এসো এসো, একটু বসো। হ্যাঁ, তোমাদের নাটকটা তো খুব ভালো হয়েছে। আরে আমি তো ভাবতেই পারিনি যে আমাদের ক্যাম্পাসে এত ভালো ভালো সব পারফর্মার আছে। কনগ্রাচুলেশন কাজল, থ্যাংক ইউ তো দেখছি ক্রিয়েটিভ। থ্যাঙ্কস আ লট। ওয়েলকাম। আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের নাটকটা, বিশেষ করে ওই যে ওই মেয়েটা কি যেন নাম, বিধির কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ বিথি, ও খুব ভালো অভিনয় করেছে। আমি আসলে আপনার কাছে অন্য একটা পারপাস এসেছিলাম আজকে। হ্যাঁ বলো। সেটা হচ্ছে ম্যাডাম, নাটক করতে গিয়ে আসলে আমার কাছে যেসব টাকা পয়সা ছিল সব শেষ। আপনার কাছে কি কিছু হবে? হইবে তো, বলেন আপনার কত লাগবে? আমার লাগবে হচ্ছে 499 টাকা। আপনি একটা কাজ করেন, আপনি আমাকে একটা 500 টাকা দিন। আমার কাছে 1 টাকা আছে, এটা আপনার। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংকস লট। আসি তাহলে। তো জ্বালা পুড়ে গেছে ওরা মনে ধরে বার শেষ হয়ে গেল। কি বলছি? যে কাজ আমাকে দেখে শার্ট কিনে দিলা, খুব লজ্জা পেয়েছো? না কাজ ভাই, লজ্জা পাবো। আচ্ছা বসেন। আমাকে কি তোমার গেটে দেখতে কিছু মনে হয় নাকি? আমাকে কি তোমার আবার গেটে মনে হয় নাকি? মানে কাজ মানে আমাকে দেখলে তোর কি মনে হয় যে আমি গে? কে কি কাজ হবে? তুই গে মানে জানিস না? না কাজ সিরিয়াসলি? না কাজ আজও তুই জানিস না? তুই তো হাওয়া কেন রে মহসিন? হাওয়া হইস না রে মহসিন, হাওয়া হইস না। হাওয়া আর দুধ ভাত। বাতাস করে নিতে আমার, বাতাস করে।
মহসিন, জি কাজল ভাই। ওই যে বললাম দুধ ভাত মানে কি বুঝিস? ওই যে বললাম না হাওয়া আর তোর দুধ ভাত। দুধ ভাত মানে বুঝিস? দুধ আর ভাত। তোর মাথা মহসিন, জি তুই কাজল কখনো ভাই। বোমফেট খেয়েছিস? খেলছি কাজল ভাই ছোটবেলায়। ওই যে বোমফেট খেলার সময় থাকে না ছোট বাচ্চারা, তাদেরকে দুধ ভাত করে রাখা হয়। ধর বাচ্চাটা জানে না, বুঝে না, কিন্তু সে দৌড়ায় আর দৌড়ায়, দৌড়ায় আর দৌড়ায়। কেউ তাকে ধরে না, ছোঁয় না, খেলে, কিন্তু আসলে সে খেলায় নাই। বুঝলি মহসিন? হাবা, হাবলু আর দুধ ভাত এগুলো হলো একই টাইপের জিনিস। তুই খেলতেছিস তো খেলতেছিস, খেলতেছিস তো খেলতেছিস, কিন্তু কেউ তোকে ধরবে না, ছুঁবে না, বল মারবে না। হাবাদের এই দুনিয়ায় কিছুই নাই রে মহসিন। তুই জানবি যে তুই খেলায় আছিস, কিন্তু তুই ছাড়া বাকি সবাই জানবে যে তুই খেলায় নাই। খুব অদ্ভুত রে মহসিন। তাই আমি বলি কি, পৃথিবীতে কখনো হাবা বা দুধ ভাত হইস না। আমাদের কোথাও কোনো ভাব নাই। হাবা দুধ ভাতদের জন্য কিছুই নাই, বুঝলেন মহসিন? আপনি তো কিছুই বুঝলেন না। যদি হাবা হোস বা দুধ ভাত হোস, কিছুই পাবি না। আমারও তো কিছু দরকার নেই কাজল ভাই, ওই বিসিএস দিয়ে কোনো মতো একটা চাকরি পেলেই হয়। হয় না রে মহসিন, আমি জানি হয় না। ম্যাডাম, আপনার কি মনে হয় আমি অসুস্থ? আমি সিক ম্যাডাম। এখনো তো সেরকম কিছু মনে হচ্ছে না। সিরিয়াসলি ম্যাডাম? আই এম অলওয়েজ সিরিয়াস কাজল। আমি খুব মনোযোগ দিয়ে তোমাকে অবজার্ভ করছি, তোমার সব কথাগুলো শুনছি, বোঝার চেষ্টা করছি। তুমি আরও এক্সপ্রেসিভ হও, তোমার ভেতরে জমে থাকা সব কথাগুলো আমার সাথে শেয়ার করো। পরে যদি আমার মনে হয় তোমাকে অ্যান্টিসাইকোটিক মেডিসিন দেওয়া দরকার, দেন আই উইল সাজেস্ট ইউ। বাট যদি দরকার হয়, আমার মনে হয় নাও হতে পারে। ম্যাডাম, আমার খুব ইচ্ছা করে কি জানেন ম্যাডাম, আমি একটা ছবি বানাবো ম্যাডাম, স্বপ্নের ছবি। এই যে আমাদের আশেপাশে যা কিছু আছে, আপনি, আমি, এই সব কিছু আসলে ম্যাডাম কিছু ফ্রেম। সেই ফ্রেমসের মধ্যে আপনি থাকবেন, আমি থাকবো, তারপরে যে গোল্ডফিশ থাকবে, কলমটা থাকবে, পেপার ওয়েট থাকবে, সব কিছু মিলে তৈরি হবে একটা ঘটনা। আর এই ঘটনাগুলো মিলে তৈরি হবে জীবন। ম্যাডাম, আমার একটা থিওরি আছে, ফ্রেম থিওরি। ইন্টারেস্টিং, সেটা কীরকম? ম্যাডাম, সেটা হচ্ছে, ম্যাডাম আমরা সবাই হচ্ছে আসলে পেইন্ট ব্রাশ। এই যে আপনি একটা পেইন্ট ব্রাশ, এরপর আমি একটা পেইন্ট ব্রাশ, ওই যে গোল্ডফিশটা, তারপর গাড়ি, বই, এগুলো সব কিছু মিলে আমরা ম্যাডাম ঘটনা তৈরি করি। আমাদের সবার একটা ডিফারেন্ট কালার রয়েছে, আপনার কালারটা ডিফারেন্ট, আমার কালারটা ডিফারেন্ট, কিন্তু কোনো জড় বস্তু আসলে জড় না ম্যাডাম, তাদেরও জীবন আছে, তাদেরও কালার আছে, এবং এই সবগুলো কালার মিলে একটা ফ্রেম তৈরি হয়।
এবং এই ফ্রেমগুলো মিলে তৈরি হয় একটা জীবন। ম্যাডাম জানেন মৃত্যু মানে কি? কি? মৃত্যু মানে হলো কালারহীন হয়ে যাওয়া। আপনার কাছে ব্রাশ থাকবে, কালার থাকবে, কিন্তু ক্যানভাসে আপনি কোনো আঁচড় ফেলতে পারবেন না। ধীরে ধীরে আপনি অনুপস্থিত হয়ে যাবেন, আপনার কালারগুলো আর সেখানে থাকবে না, হারিয়ে যাবে। কি অদ্ভুত, তাই না ম্যাডাম? অদ্ভুত। কাজল, তোমাকে কিছু কথা বলি। শিওর। আমার কি মনে হয় জানো, অবশ্য ভুলও হতে পারে, তবু বলি, তুমি একটা গভীর বিশ্বাসের ভেতর ডুবে আছো, একটা গভীর স্বপ্নের ভেতর ডুবে আছো। তুমি একটা সিনেমা বানাতে চাও এবং সারাক্ষণই তুমি সেই সিনেমার ভিতরেই ডুবে আছো, তাই না? বলতে গেলে সেটাই ভাবছো কম বেশি। আর খুব সম্ভবত তোমার যে ফ্রেম থিওরির কথা বলছো সেটা ওখান থেকে এসছে। সাধারণত যারা খুব ক্রিয়েটিভ তাদের ক্ষেত্রে এটা ঘটে। কিন্তু কাজল, সব কিছুর একটা প্রপার টাইমিং বলে কথা আছে। ধরো তুমি যদি সিনেমার কথা ভাবতে ভাবতে পরীক্ষার রেজাল্ট খারাপ করো, তাহলে ইউনিভার্সিটি থেকে কীভাবে বেরোবে? সেজন্যে তোমার স্বপ্নটাকে ম্যাটেরিয়ালাইজ করতে হলে তোমাকে এমন কিছু কাজ করতে হবে যেটা তোমার পছন্দ না, আদারওয়াইজ স্বপ্ন সত্যি হবে কি করে? স্বপ্ন তো কখনো সত্য হয় না ম্যাডাম, আবার সত্য কখনো স্বপ্ন হয় না। ইটস অল প্যারাডক্সিক্যাল, মাই এক্সিস্টেন্স as well as my dreams. Welcome to the dreamland. No room has a cold land. So dream, 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 dream. A dream is like an ice cream. Guru Rami Aka Kurina Shangatilo Mahasen Shangatilo Kazolo Bai I'm in the Dilo, my Dilo, the Guru Kazal Bai Rez, I'm in the Dilo, Wahamai Dilo na Hi. Hello Akash, hello Atish, hello Sunit, you got to. Hey, pani ke hello hello. Hi. Rickshaw chaka ke hello hello. Hello. Enjoy koro, life ke enjoy koro. Amra ekhon shunchi ekti অসাধারণ চ্যানেল W আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কাজল এবং আমি মকহাসিন। আপনারা এনজয় করছেন একটি ডিজে রিমিক্স। ওয়েলকাম টু দ্য ড্রিমল্যান্ড। ওয়া 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 আরো জোর ড্রাম বাজাও। Welcome to the dreamland. Hello. এই গাছের পাতাকে হ্যালো বলো। হাই। সো আমাদের লাইফটাকে কি আমরা এনজয় করতে পারছি? আবার জিগায় আমরা কি পেরেছি? আমরা কি এলিট ক্লাসে গিয়েছি? আমরা এলিট ক্লাসের বড় লোকের ছেলে পেলে না? আবার জিগায়। সো ওয়েলকাম টু দ্য ড্রিমল্যান্ড। No dream has a cold land. তুমি এভাবে কথা বলতেছো কেন? Oh yeah. আমি এভাবে কথা বলতেছি কেন? ওই খাইছো, ওই গেছো।
আমাদের পবিত্রতা রক্ষা করে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, উৎপাদন বাড়াতে হবে খেতে, খামারে, কলে কারখানায়। তাহলে আমরা স্বাবলম্বী হতে পারব। দেশ সেবায় আত্মনিয়োগ করুন। দেশের উন্নতিতে আপনার উন্নতি। দেশকে ভালোবাসুন, দেশবাসীকে ভালোবাসুন। স্বাধীনতার গৌরব কথা। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার সিলেট থেকে। প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধু, দুটি পাতায় একটি আচ্ছা। গুরু ঠাকুর আমারে লইয়া সিলোট যাই বাহিনী, ও ঠাকুর আমারে লইয়া সিলোট যাই বাহিনী। সিলোট শাহজালাল বাবার মাজার, কি সুন্দর মই মাগুর গোজার, ওই তরুড়ে হাজার হাজার শুনিয়া জানের ধ্বনি। গুরু ঠাকুর আমারে লইয়া সিলোট যাই বাহিনী, ওরু ঠাকুর মাতো না, আমারে লইয়া সিলোট যাই বাহিনী। ওইটা তো নষ্ট কর, তুই বাসা খুবই গরম। হ্যাঁ
মহসিন একটু দাঁড়াতো একটা আইডিয়া আসছে, এই রাখ না, আইডিয়া আসছে, দাঁড়া তোকে একটু বিখ্যাত করার চেষ্টা কর। কি ঠিক আছে ভাই, দাঁড়া কিছু শর্ট নিতে।